আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আপনাদের নিয়ে আসলাম ছোট একটা বাগান বাড়িতে। দেখুন কত সুন্দর লেবু ধরেছে, লেবু গাছে খুব সুন্দর লেবু ধরেছে। তো এরপরে দেখা যায় আমরুজ, খুব সুন্দর আমরুজ ধরেছে থোকায় থোকায়, প্রতিটা ডালায় ডালায় খুব সুন্দর করে আমরুজ ধরেছে। তো দেখে খুব ভালো লাগলো, আমারও খুব আনন্দ লাগলো এত সুন্দর আমরুজ দেখে। তো এভাবে আপনারাও ছোট বাগান বাড়ি তৈরি করতে পারেন এবং এভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছ রোপণ করতে পারেন। বিশেষ করে সরকারও কিন্তু বিভিন্ন ধরনের গাছের উপর জোর দিয়েছে। তো আমরাও এই মৌসুমে, এই বর্ষা যেহেতু চলে এসেছে, এই মৌসুমে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছ লাগাতে পারি। তো দেখা যাচ্ছে একটা আমড়া গাছ, দেখেন আমড়া গাছে একদম প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে কিন্তু ফুল এসেছে। তো আশা করি ফলও আসবে। তো দেখতে একদম অসাধারণ অসাধারণ। তো আপনারাও এভাবে কিন্তু ছোট বাগান বাড়ি ইনশাল্লাহ ইচ্ছা করলে তৈরি করতে পারেন বা বানাতে পারেন। তবে বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, স্বল্প সময় দিলেই কিন্তু আপনি এরকম একটা বাগান বাড়ি তৈরি করতে পারেন। তো আমড়া গাছটাতে দেখেন কত সুন্দর আমড়ার ফুল এসেছে। তো আশা করি গাছটায় অনেক ফলও ধরবে। তো ছোট ছোট গুটিও আমরা দেখতে পাচ্ছি, গুটি গুটি আমড়া একটু বড় হয়েছে। তো দেখুন প্রিয় বন্ধুরা, যে আমড়া গাছটাতে কত পরিমাণে ফুল এসেছে। তো আপনারা এভাবে সবাই বাড়িতে, বাগান বাড়ি থাকলে বাগান বাড়িতে ফলজ, বনজ, ঔষধি গাছ ইনশাল্লাহ রোপণ করবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। তো আমড়া গাছটিতে দেখেন ওই ছোট ছোট আমড়াও কিন্তু একটু বড় হয়েছে, দেখা যায় অনেক উপরে, তো যার কারণে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না। তো ছোট ছোট আমড়াও কিন্তু একটু বড় হয়েছে আমড়া গাছটিতে। তো আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে বড় আমড়া দেখা যায় কি না। তো দেখা যায়, জি, এই যে দেখতে পাচ্ছেন আমড়ার গুটি কিন্তু বড় হয়েছে, বড় হয়েছে। এই যে দেখেন আমড়ার গুটি বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অনুরোধ করব, এই বৃষ্টির সিজনে কিন্তু গাছ রোপণের মোক্ষম সময়, উত্তম সময়। তো এই সময় আপনাদের বাগান বাড়ি যদি থাকে, বাগান বাড়িতে এ ধরনের গাছ আপনারা রোপণ করবেন। তো পাশে দেখা যাচ্ছে আরও অনেক কিছু গাছ। তো বিশেষ করে দেখা যাচ্ছে একটা মালটা গাছ, মালটা গাছটি পরিচর্যার জন্য প্রস্তুত। তো মালটা গাছটি পরিচর্যা করছে, মালটার যে মালিক সে কিন্তু পরিচর্যা করছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে যে মালটা গাছটা কত সুন্দর মালটা ধরেছে। তো মালটাগুলো কিন্তু অনেক পরিমাণে ধরেছে। তো সে এখন মালটা গাছটার পরিচর্যা করছে। তো এভাবে কিন্তু আপনি আপনার অবসর সময় এভাবে আপনার বাগানের পরিচর্যা করতে পারেন। এভাবে সুন্দর বাগান তৈরি করবেন। কারো যদি এরকম